আসসালামু আলাইকুম। সকালবেলা মাঠে এসে দাঁড়ালাম। রোদের আলোর মতো জমির মাটিও যেন অপেক্ষা করছে। আজ তাকে খাবার দেব। খাবার মানে কিন্তু ভাত ডাল নয়। আজ গাছের পুষ্টি দেব। ড্যাপ, পটাশ আর ইউরিয়া। অনেকে ভাবে সার মানে শুধু ছিটিয়ে দিলেই হলো, কিন্তু না। সময় মতো আর সঠিকভাবে না দিলে গাছ যেমন দুর্বল হয়, তেমন ফসলও হয় কম। প্রথমেই ট্যাপ আর পটাশ মিশিয়ে নিলাম। কেন? কারণ ট্যাপ আর পটাশ গাছের শিকড় শক্ত করে, রোগবালাই কমায় আর ফলন ধরে রাখতে সাহায্য করে। এটা গাছের শরীরের হাড়ের মতো শক্তি ধরে রাখে। তারপর ইউরিয়া নিলাম। এটা হলো গাছের সবুজ রং এর জাদু। পাতাগুলো যখন গভীর সবুজ হয়, তখন বুঝতে হবে গাছ শক্তি পাচ্ছে। ইউরিয়া গাছকে বাড়তে সাহায্য করে, কিন্তু বেশি দিলে যেমন আমাদের পেটে সমস্যা হয়, তেমনি গাছেরও ক্ষতি হয়। আজ আমি আর বাবা মিলে জমিতে ছড়িয়ে দিলাম এই সার। কাজ করতে করতে মনে হলো আমরা শুধু সার ছিটাচ্ছি না, আমরা ভবিষ্যতের শস্য তৈরি করছি। প্রতিটি দানা মানে পরিবারের হাসি, বাজারে ভালো দাম আর দেশের খাদ্য নিরাপত্তা। অনেকে সার দিতে দেরি করে, কেউ বা বেশি দেয়, ফলে গাছের ক্ষতি হয়। ঠিকমতো সময় মতো মেপে দেওয়া সারই গাছের জন্য সেরা। যেমন মানুষ নিয়ম মেনে খাবার খেলে শক্তি পায়, তেমনি জমিও নিয়ম মেনে সার পেলে ফলন দেয় দ্বিগুণ। এই ট্যাপ, পটাশ আর ইউরিয়া মিলে গাছের তিন বন্ধু। এরা মাটির উর্বরতা ধরে রাখে, ফসলকে শক্তিশালী করে আর কৃষকের স্বপ্ন পূরণ করে। আজকের কাজ শেষ। ঘেমে গেলাম বটে, কিন্তু মনটা ভরে গেল। জমির যত্ন নিলে জমিও তার প্রতিদান দেয়। তাই বন্ধুরা, সার মানে শুধু রাসায়নিক নয়, এটা হলো জমির ভিটামিন। সময় মতো দিন, সঠিকভাবে দিন, দেখবেন ফলন যেমন হাসি ফোটাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।